ওকে বন্ধুরা, এবার দেখবো আমরা আগামীকাল তোমাদের কি এনার্জি আসতে পারে। কালেকটিভে আগামীকালের কি এনার্জি আছে। যারা এই রিডিংটা কানেক্ট করতে চাও, যারা এই রিডিং এর পজিটিভিটি নিতে চাও, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, লাইক করবে। যারা দেখছো সাবস্ক্রাইবার যারা দেখছো তারা লাইক করবে, আর যারা কমেন্ট করছো তাদেরকে এই রিডিং এর পজিটিভিটি অবশ্যই যেন ছুঁয়ে যায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ যারা রিডিংটা দেখছে তাদের জীবনে কি পজিটিভ এনার্জি আছে যেটা ওরা নিতে পারবে বা যেটা ওরা গ্রহণ করতে পারবে। জাস্ট প্লিজ যারা এই রিডিংটার পজিটিভিটি নিতে চাও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখে নি কি ঘটতে পারে আগামীকাল। আগামীকাল কি ঘটতে পারে। ওকে, আগামীকালের কি এনার্জি আছে। টু অফ সোর্স, প্রথম দিকে তুমি একটু দ্বন্দ্বের মধ্যে থাকবে। টেন অফ ওয়ান্স, কাজের বেশ চাপ থাকবে বা কাজ মানে যেই ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তাটা সেটা করছো সেটা তোমাকে কিন্তু ভীষণভাবে টায়ার্ড করে দিতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ফোর অফ ওয়ান্স, টেন অফ কাপস, এমপ্রার, আর এখানে এইট অফ সোর্স। খুব সম্ভবত মেষ রাশি হতে পারে, বা এখানে মেষ রাশি এনার্জি আছে, বা কেউ কি বলবো, এখানে কেউ অথরিটেটিভ বা খুব আহ গুরুগম্ভীর কোনো ব্যক্তি, সে আর কি দায়িত্ববান ব্যক্তি কেউ রয়েছে, সে ফ্যামিলির জন্য কোনো একটা সিদ্ধান্ত সে নেবে, তার জন্য তাকে কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যেই পড়তে হচ্ছে। এই একটা এনার্জি আছে। পরিবারের ভালোর জন্য, পরিবারের উন্নতির জন্য, পরিবারের স্থিরতার জন্য তাকে কিন্তু বড় একটা সিদ্ধান্ত, এটা তুমি সেই ব্যক্তি হতে পারো যে পরিবারের ভালোর জন্য সেই সিদ্ধান্তটা নিচ্ছ, বা তোমার হয়ে বা তোমার পরিবারের জন্য কেউ হয়তো সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিতে চলেছে, যেই কারণে তোমার হয়তো সেই দুশ্চিন্তাটা হচ্ছে যে কি হবে কি হবে, এরকম একটা অস্থিরতা রয়েছে। কাজের বেশ চাপ আছে সেটা, দুশ্চিন্তাটা বেশ ভালো মতন তোমাকে কিন্তু অস্থির করছে, কিন্তু সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে সেটা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, একবার দেখে নি সিদ্ধান্তটা নিলে কি পরিস্থিতি আসবে, কি সিদ্ধান্তটা নিলে কি পরিস্থিতি আসবে। ও মাই গড, ডেভিল, ওয়ার্কার, কিং অফ সোর্স। কোনো নেগেটিভ এনার্জি থেকে তোমরা কিন্তু নিস্তার পাবে, এটা যারা দেখতে পাচ্ছি। কারোর হয়তো কোনো নকারাত্মক ঊর্জা তাকে ভীষণ বিরক্ত করছে, বা কোনো রকমের কোনো আহ, কি বলে, হাওয়া লেগে যাওয়া, বা একটা কি বলে না ওই নজর লেগে যাওয়া, সেরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। কিং অফ সোর্স, সেই সেই যে প্রক্রিয়াটা করছে খুব সম্ভবত আমাকে না আরতি বা কিছু বলছে, যে কর্পূরের বাড়ির বড়, এটাও হতে পারে বাড়ি বড় কারোর উপরে নেগেটিভ এনার্জির একটা ছায়া আছে, সেটা হতে পারে যে একটা ছায়া পড়েছে সেইখান থেকে, সেই নেগেটিভ এনার্জির ছায়াটা কিন্তু সরে যেতে পারে সেই বাড়ির কেউ যদি সেই কর্পূরের একটা উম কর্পূর জ্বালিয়ে তার তাপটা যদি দেয়, এরকম কিছু একটা এখানে বুঝতে পারছি। কোনো একটা ব্ল্যাক ম্যাজিক বা কোনো একটা ইভেল আই সরে যাচ্ছে, কাট কাট করছে, বাদ দিচ্ছে সোর্স। ওকে, দেখে নি লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আগামীকালে। লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে, পজিটিভ কি মেসেজ দেখিও আগামীকাল। আচ্ছা, এই রিডিং এর সঙ্গে যারা কানেক্ট হতে চাও তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করে দিও। ইনটিউশন জার্নি সেক্রেট ইউনিয়ন, খুব সম্ভবত তোমার সিক্স সেন্স বলছে যে কারোর সঙ্গে তোমার দেখা হবে, কারোর সঙ্গে তোমার যোগাযোগ হবে, কোথাও যাত্রা তুমি করবে, সেইখানে কিন্তু তোমার পার্টনারের সঙ্গে দেখা হবে, ইউনিয়ন হতে পারে। সেলফ লাভ, এই মুহূর্তে তুমি নিজেকে সামলাচ্ছ, দেখো রিইউনিয়ন, খুব সম্ভবত পুরনো কারোর সঙ্গেও যোগাযোগ হতে পারে, সেই মানুষটার জন্য
হয়তো তুমি সাহায্য গুজ্জ বেড়াচ্ছ, মানে নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করছো। হ্যাঁ, আর তোমার রিলেশনশিপ বা তোমার সেক্রেট ইউনিয়নটা ঈশ্বর কিন্তু একটা প্রোটেকশন দিয়ে রেখেছে। ওকে, তো ম্যাগনেটিক হার্ট, রোমান্টিক ড্রিমস হতে পারে তুমি তার স্বপ্নও দেখছো। এখানে একে অপরের সঙ্গে যোগাযোগ হওয়ার একটা, এই যে স্বপ্নটা দেখছো সেটাই কিন্তু ইনটিউশন, সেটাই কিন্তু সিক্স সেন্স, সেটাই কিন্তু তোমাদের ইঙ্গিত ঈশ্বরের তরফ থেকে যে নিজের খেয়াল রাখো, নিজেকে সুন্দর করে গড়ে তোলো, নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলো। কেননা তোমার পার্টনারের সঙ্গে তোমার ইউনিয়ন হতে চলেছে। কোনো হঠাৎ করে কোথাও যাওয়ার যদি প্ল্যানিং হয় সেটাকে অস্বীকার করো না, সেখানে যেও, সেখানে খুব সম্ভবত দেখা হতে পারে বা তারপরে দেখা হতে পারে। পজিটিভলি ক্লেম করে নিও এই রিডিং। দেখে নি গাইডেন্স কি আছে কালেকটিভে, আগামীকালে কি গাইডেন্স আছে এঞ্জেলস কালেকটিভে, আগামীকালে কি ফর্ক ইন দা রোড। এখানে কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি রয়েছে। তারপরে টু বি ফেয়ার, তোমার স্বচ্ছতা রাখতে বলেছে, কাজের মাঝখানে স্বচ্ছতা রাখতে বলেছে। আর সোলমেট, ডেফিনেটলি তোমার সোলমেটের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাপি হ্যাপি, বটম অফ দ্য ডেক থেকে যেটা দেখতে পাচ্ছি, আগামী দিনের শেষটা, শেষ ভালো যার সব ভালো তার। আগামীকালের শেষটা কিন্তু বেশ ভালো। তোমার কোনো পার্টনারের সঙ্গে দেখা হচ্ছে বা পার্টনার তোমার সঙ্গে দেখা করার জন্য আসছে, কিন্তু একটু রাগ অভিমান বা ওর সঙ্গে দেখা করতে আসার জন্য হয়তো রাস্তায় কিছু বাধা বিপত্তি তোমাকে তার মুখোমুখি হতেও হতে পারে। ওকে, তো সেটা পেরিয়ে তুমি কিন্তু তাই সেই মানুষটার কাছে গিয়ে দেখা করছো, আর দেখা করার পরে আনন্দ উল্লাস, বেশ একসঙ্গে সময় কাটানো, এরকম পরিস্থিতি থাকবে। ওকে, ওকে। আর কর্মক্ষেত্রেও যদি বলি, কর্মক্ষেত্রে এখানে যা বলছে, টু বি ফেয়ার, সৎ থাকার চেষ্টা করো, সহজ থাকার চেষ্টা করো, সবার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার জীবনে উন্নতি আসতে চলেছে। হ্যাপি হ্যাপি। ওকে, তো আজকের এনার্জিতে এইটুকুই আছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে নিও, যারা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দেখো। সাবস্ক্রাইব করতে কোনো রকম শুল্ক লাগে না, কোনো নিঃশুল্ক। লাইক শেয়ার সাবস্ক্রাইব করা নিঃশুল্ক ইউটিউবে। ওকে, সেখানে তোমরা করতেই পারো, কেউ কিচ্ছু বলবে না। তো এই হচ্ছে রিডিং, ভালো লাগলো অবশ্যই সঙ্গে থেকে। আজকে বিদায় জানাচ্ছি, বাই বাই, হ্যাভ ফান।